বাহ, কি ব্যাপার ওয়াহেদ ভাই, আজকে আপনি আপনার মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছেন? হ্যাঁ আপামনি, আসলে হয়েছে কি, ও একটু অসুস্থ বুঝছেন। সকালবেলা ওষুধ খাওয়াইছিলাম, পরে ভাবলাম একা একা বাড়িতে খামু, তাই আমার লোকে নিয়ে আইছি। ও আচ্ছা, ও অসুস্থ, তো এখন কেমন আছে? হ্যাঁ, ওষুধ খাওয়ানোর পর এখন আগের থেকে একটু সুস্থ ওই আর কি। আচ্ছা, মামনি, তুমি এখন কেমন আছো? ম্যাম, আমি এখন সুস্থ আছি। আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো কোনো ক্লাসেই পড়ি না, মানে আমি কোনো স্কুলেই পড়ি না। কি ওয়াহেদ ভাই, আপনার মেয়েটা কি বললো? আপনার মেয়ে কোনো ক্লাসে পড়ে না মানে স্কুলে পড়ে না? আপনার মেয়ে কি সত্যি সত্যি কোনো স্কুলে পড়ে না, মানে স্কুলে ভর্তি করেন নাই? আপামনি, ও তো মায়া মানুষ, মায়া মানুষ এত পড়ালেখা করে কি হইব কোন তো। সেই তো বিয়ে করানোর পর ওই শ্বশুর বাড়িতে গিয়ে থালা বাসন মাজতে হইব। আর আমাদের সমাজে মায়া মানুষের এত পড়ালেখা করা আরো খুব পছন্দ করে না, তাই আর কি ওরা স্কুলে ভর্তি করার ইচ্ছা আমার নাই। আর তাছাড়া আপামনি, আমার একটা কথা কোন তো, আমরা হচ্ছে গরিব মানুষ, গরিব মানুষের ছাগল মায়ের কি এত পড়াশোনা করানোর কোনো দরকার আছে? কাম কইরা খাবো, নাহলে যদি মায়া মানুষ হয় বিয়ে শাদী করে দিব, বিয়ে শাদী করে শ্বশুর বাড়িতে সংসার করবো, থালা বাসন মাজবো, শেষ। এত পড়ালেখা করানোর কি আছে গরিব মানুষের, মেয়া মানুষের আবার? কি বলতেছেন ভাই এসব? হ্যাঁ, মানে আপনি এখনো এইসব কথা বিশ্বাস করেন যে একটা মেয়ে মানুষ বলে তার পড়াশোনা করার অধিকার নাই? মেয়ে হয়ে জন্মাইছে বলে সে পড়াশোনা করবে না, সে শুধু ঘর সংসারই করবে? মোহেদ ভাই, এখন আর আগের দুনিয়া নাই। আর হ্যাঁ, তার থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি তো এই স্কুলের সিকিউরিটি গার্ড। আপনি কি এটা জানেন? হ্যাঁ, এই স্কুলে সব টিচার হচ্ছে মেয়ে, শুধুমাত্র আমাদের প্রিন্সিপাল হচ্ছে ছেলে। এখন আপনিই চিন্তা করেন, যদি মেয়ে মানুষ পড়াশোনা নাই করতো, যদি মেয়ে মানুষ ঘরেই বসে থাকতো, যদি মেয়ে মানুষ সংসারই চালাতো, তাহলে এই স্কুলে এতগুলো শিক্ষক মেয়ে হলো কিভাবে? হ্যাঁ ওয়াহেদ ভাই, এখন তো মেয়েরা অনেক স্বাবলম্বী, মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়, পড়াশোনা করে, অনেক দূর যায়, মেয়েরা চাঁদে পর্যন্ত চলে গেছে। আর আপনি বলতেছেন মেয়ে হয়ে জন্মাইছে তাই পড়াশোনা করার কোনো দরকার নাই, আরে এ তো সংসার করবে, কদিন পর বিয়ে দিয়ে দিব। এটা কেমন ধরনের চিন্তা ভাবনা বলেন তো? আপামনি, তারপরও হাজার লোক মায়া মানুষ, ওরা যখন আমি স্কুলে ভর্তি করামু, লেখাপড়া করানোর কত পরিমাণ খরচ, ওই খরচকে আমি পোষাইতে পারুম কন? বই কিনে দিতে হইব, টিচারের কাছে পড়াইতে হইব, মেলা খরচ। এত খরচ আমি টানতে পারুম না, কয় টাকায় বা বেতন পাই? আর তাছাড়া আমাদের সমাজে তো মায়া মানুষের, মানে আমি যে গ্রামে থাকি আর কি, ওই গ্রামে কোনো মায়া মানুষ যদি পড়ালেখা করে না, তাহলে তারে ভালো চোখে দেখা হয় না। সবাই কয় যে মায়া মানুষ এত পড়ালেখা করে কি হইব, বিয়া দিয়ে দে, ঘর বাড়ির কাম শিখা, মায়ের বিদায় কর। আমাদের গ্রামে যদি কোনো মায়া জন্ম নেয়, সেই মায়া একটু বড় হওয়ার পরে তার শিক্ষা দেওয়া হয় যে কেমনে থালা বাসন মাজতে হয়, তারা এটা শেখানো হয় যে কেমনে তরকারি বানাইতে হয়। এখন আমাদের গ্রামে তো লেখাপড়া করানোর রেওয়াজ নাই ম্যাডাম, বোঝেন না? এর লিগাই আমি আমার মায়ের এইভাবে লেখাপড়া করাতে চাই না। আর আপামনি, আপনি যে কইলেন না ওরে পড়ালেখা শিখাইতে, সব থেকে বড় কথা, আমি যদি ওরে পড়ালেখা করে শিক্ষিত করি, ওরে যখন আমি বিয়া দিতে যাবো, শ্বশুর বাড়ির লোকজন তো মেলা কয়টা যৌতুক চাইবো, তো যৌতুকের টাকাকে আমি দিতে পারবো কর? এর থেকে ভালো আমার মায়ের আমি পড়ালেখা না শিখা মূর্খ করে রাখি, তখন বিয়া দিমু, তখন বেশি যৌতুক দিতে হইব না, তাহলে আমার লাভ। ওয়াহেদ ভাই, অন্তত আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। কেন জানেন? কারণ আপনি এই স্কুলে একজন সিকিউরিটি গার্ড। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হওয়া সত্ত্বেও আপনার মধ্যে এখনো সেই অচিন যুগের চিন্তা ভাবনা, হ্যাঁ, যে মেয়ে হয়ে জন্মালে তাকে শুধু বিয়ের জন্য প্রস্তুত করতে হবে, তাকে যৌতুক দেওয়ার জন্য চিন্তা করতে হবে, পড়াশোনা করে টাকা খরচ করার কি দরকার? আপনাকে একটু আগে কি বললাম? হ্যাঁ, বর্তমান যুগের মেয়েরা ওই চাঁদে চলে গেছে, বুঝতে পারছেন? যেটা কিনা মানুষ চিন্তাও করতে পারতো না। আর আপনি কিনা বলতেছেন যে আমার মেয়ের পিছনে যদি এখন পড়াশোনার জন্য আমি টাকা খরচ করি, তাহলে তাকে যৌতুক দিব কিভাবে? আচ্ছা, যৌতুকের প্রশ্ন কেন আসবে? আর যৌতুক কেন দিবেন? আপনি কি এটা জানেন না? হ্যাঁ, যৌতুক দেয়া এবং নেয়া দুটোই সমান অপরাধ। হ্যাঁ, আরে আপনার মেয়েকে আপনি এমনভাবে স্বাবলম্বী করে তুলবেন যে হাজারটা ছেলে আপনার মেয়েকে বিয়ে করার জন্য রাজি থাকে। হ্যাঁ, আরে আপনার মেয়ে যখন স্কুলে পড়বে, একটা ভালো জায়গায় যাবে, একজন বড় অফিসার হবে, আপনার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, শুধু শুধু আপনাকে কেন চিন্তা করতে হবে যে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে, শ্বশুর বাড়িকে এত কিছু দিতে হবে? আরে আপনার মেয়েকে বিয়ে করার জন্য ছেলেরা লাইন দিয়ে দাঁড়াবে।
আর আপনি এই চিন্তা করতেছেন? দেখেন ওয়াহিদ ভাই, এখনো সময় আছে, সময় বেশি দূর যায় নাই। আপনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করে দিবেন, আপনার মেয়ে পড়াশোনা করবে। আর একটা কথা, সমাজের মানুষ কি ভাবলো, কি বললো না বললো, এগুলো তো চিন্তাই করবেন না। আপনার শুধু একটাই চিন্তা থাকবে, সেটা হচ্ছে আপনার মেয়ে কিভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আর আপনার মেয়ে একটা মানুষ, কোনো বোঝা না। ও আপামনি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? এই স্কুলে কত বড় লোকের সাউন্ড মেয়ে পড়াশোনা করে, সেই স্কুলে আমি আমার মায়ের ভর্তি করামু? আপামনি, আমার যা বেতন তার চেয়ে ডবল খরচ হয় স্কুলে। আমি কেমন ওর এই স্কুলে ভর্তি করাতে পারবো? আমি তো খরচই দিতে পারবো না। শুনেন, আমি যেহেতু আপনাকে বলছি যে আপনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করাতে, অবশ্যই আমি কিছু ভেবে চিন্তেই বলছি। আমাদের স্কুলে একটা ফান্ড আছে, ওই ফান্ডের টাকা দিয়ে আপনার মেয়েকে স্কুলে ভর্তি করানো হবে। আপনার একটা টাকাও লাগবে না, বরং আপনার মেয়ে আমাদের স্কুলে যে ফান্ড আছে এই ফান্ডের টাকাও পড়াশোনা করবে। ব্যাস, আপনার শুধু একটাই চিন্তা থাকবে, আপনার মেয়ে যেন ঠিকঠাক মতো লেখাপড়া করে। আর কোনো কথা না, আপনার মেয়েকে কালকেই নিয়ে আসবেন, আমি স্কুলে ভর্তি করে দেবো, কালকে থেকে ও স্কুলে আসবে। কেমন? তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালোই হয় আপামনি। তাইলে আমার কোনো অসুবিধা নাই, আমার মায়ের কালকে আমি নিয়ে আসে ভর্তি করে দেবো না। ও পড়ালেখা করুক, আপনি যে কইলেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইব, হোক, আমার তাতে কোনো আপত্তি নাই। কথা কিন্তু তাই রইলো। মামনি, কালকে থেকে তুমি স্কুলে চলে আসবে। কেমন? ঠিক আছে ম্যাম।